শীতের সকাল সত্যি কি অসাধারণ দেখতে, তাই না? ভালো লাগার মেয়াদটা কিন্তু খুবই কম। কারণ বেলা যত বাড়বে তত কাজের সময় চলে আসবে, একটার পর একটা কাজ। রাতে যেহেতু অধিকাংশ কাজ গুছিয়ে রাখি, তাই সকালে কিছুটা সময় পেলেও বেশি সময় কিন্তু বসে থাকতে পারি না। কারণ যেই কাজগুলো করে রাখি সেই কাজগুলোর মেয়াদ কমতে থাকে। সে যাই হোক, আমি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি এবং আজকে আমি রান্না করব ঘরোয়াভাবে চিকেন স্যুপ। এটা আমি অসংখ্যবার খেয়েছি, রান্না করতেও দেখেছি, কিন্তু কখনো নিজের হাতে রান্না করিনি। যেহেতু অনেক বছর রান্না করি, মশলার পরিমাপটা একটু হলেও জানি, তাই হুবহু খেতে হবে কি না আমি জানি না, তবে কিছু না কিছুর সঙ্গে খাওয়া যাবে এটুকু বিশ্বাস আছে। আর এটা রান্নার জন্য কিন্তু আমি একদম দেশি মুরগি নিয়েছি এবং দেশি মুরগির সঙ্গে ঘরোয়া যে মশলাগুলো হয় পেঁয়াজ, আদা, রসুন, টক দই, কাঁচামরিচ এইগুলো দিয়ে ভেজে নিচ্ছি এবং এখনই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই স্যুপের যে মূল উপাদান আমি যতটুকু জানি পাউরুটি এবং দুধ, এই দুটোকে একসঙ্গে ব্লেন্ড করে নেওয়া, এটাই কিন্তু এটার প্রধান। এটা দিতেই হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এবং শেষে একটু চিনি এবং কেওড়া জল, যেটা এটার আসল সুগন্ধ এবং একটু মিষ্টি মিষ্টি ভাব আনবে। একদম শেষে নামানোর আগে একটু ঘি দিতে পারলে ভালো হতো, তবে আমার কাছে নেই। একটু লবণ দেখতে গিয়ে দেখেছি বেশ ভালোই হয়েছে, কিন্তু খেতে একদম বাইরে যেরকমের খাই সেরকমেরই হয়েছে, দেখতেও কিন্তু সেরকম হয়েছে। আর এটা মূলত আমার সাইমার আবদারে করা। তো সে খেয়ে এভাবে নাচছে নাকি আমি জানি না, তবে আজকে তার ছুটি, আজকে সে বাসায়। আর বাসায় থাকলেও ও মেকআপ, নাচ, দুষ্টুমি এবং এগুলো নিয়েই থাকে। আর আমি যে ভিডিও করছি সেটা কিন্তু সে জানে না, আমি জানি, সে জানলে আমার রক্ষে নেই। কারণ আমার প্রতিটা ভিডিও কিন্তু সে দেখে এবং দেখার পরে সে তার মতামত আমাকে জানায়। আর এমনিতে ভিডিও করলে কিছু বলে না, কিন্তু ছোট মানুষ তো এরকম নাচের ভিডিও দেখলে আসলে প্রচণ্ড লজ্জা পাবে, সেই জন্য। সকালে তো ভারী খাবার খেয়েছি, এখন দুপুরে একদম হালকা খাবার নিয়েছি এবং আমার মনে হয়েছে যে ওরকম একটা খাবারের পর এরকম একটা হালকা খাবার দিয়ে দুপুরে বেশ ভালোভাবে ভাত খাওয়া যাবে। তো সেজন্য মসুর ডাল নিয়েছি পাতলা করে, আর সেই সঙ্গে করলা ভাজি করে নেব। আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছেন কিনা। যদি দেখে থাকেন এবং আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভালো লাগার এই কাজটিকে আমার জন্য সাপোর্ট করবেন, আমাকে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার অতি মূল্যবান মতামতটি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, যেটা আমার পরবর্তী ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমাকে প্রচণ্ড উৎসাহ দেবে। আমার রান্না কিন্তু প্রায় শেষ, ডাল হয়ে গেছে এবং আমি এগুলোকে এখন স্টিলের বাসনে রাখবো এবং আমি কিন্তু স্টিলের বাসনটাই বেশি ব্যবহার করি। হয়তো রান্নার যেহেতু ভিডিও করি মাঝে মাঝে সৌন্দর্যের জন্য আমি ননস্টিক রান্না করি দেখাই, তবে আমি কিন্তু নিজে পার্সোনালি দস্তার যে কড়াইগুলো হয় সেগুলোই ব্যবহার করি। তো আমার রান্না শেষ, করলা ভাজি ডালটা আজকে করেছি এবং মাছটা আমার গতকালকে রান্না করা ছিল। সংখ্যায় যেহেতু ঘরে সদস্য কম, তাই অল্প কিছুতেই হয়ে যায়। তাছাড়া যদি সত্যি কথা বলি তাহলে বলবো আমি একটু যে কোনো ব্যাপারে হিসাব করে চলাটা পছন্দ করি। আর রান্নার ক্ষেত্রেও কিন্তু তাই করি, যতটুকু প্রয়োজন ততটুকুই করি, তার বেশি কখনোই করি না যে অতিরিক্ত করলাম, ডাল, ভাত, মাছ এগুলো ফেলে দিচ্ছি, একদমই না। এবং এই হিসাবটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো সেখান থেকে আমার মা কিন্তু খুব হিসাব করে সংসার চালাতেন এবং আমার বাবা সরকারি চাকরি করতেন। তো মা মাসের শুরুতেই বাজার করে নিতেন এবং সেটা শেষ পর্যন্ত হিসাব করে চলতেন। রান্নার সাথে সাথে যদি চুলাটা পরিষ্কার করে নিই, তবে কিন্তু এটা যে পরিষ্কার হয় পরে কিন্তু আর সেটা হয় না, তেল আসতে তো শুকিয়ে যায় এবং পরিষ্কার করতে কিন্তু খুব কষ্ট হয়। ছেলে দুপুরে খেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে আর আমি গোসল করে এসেছি, এখন জোহরের নামাজ আদায় করব। ওর অভ্যাস অনেকটা আমার মতন, দুপুরে খাওয়া দাওয়ার পরে বডিটা বিছানায় ফেলতে হবে, সে হোক 10 মিনিট বা আধা ঘন্টা শুতেই হবে, না হলে প্রচণ্ড শরীর খারাপ করে। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও, সন্ধ্যাবেলা মা মেয়ে পপকর্ন ভেজেছি, তবে আমি কিন্তু কখনো আগে ভাজিনি এইভাবে, প্রথমবার হয়েছে। এবং পপকর্ন খেতে খেতে পড়ন্ত বিকেলে আপনাদের থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, নিজের জন্য নিজে বাঁচবেন, নিজের জন্য নিজে হাসবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।